আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স অনার্স প্রথম বর্ষের একটি কোর্স। তো ইতিপূর্বে আমি হচ্ছে চ্যাপ্টার 1 থেকে কিছু এক্সাম্পল সমাধান করে দিয়েছি। আজকে সমাধান করব হচ্ছে এক্সাম্পল 10। এখানে বলা আছে নিচের যুক্তির বৈধতা পরীক্ষা করো, অর্থাৎ নিচে একটি যুক্তি দেওয়া আছে। যুক্তিটি হচ্ছে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল। অর্থাৎ যদি তুমি একটি শর্ত দেওয়া আছে হচ্ছে যদি তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী হও তবে তুমি সফল। তুমি সফল হও নাই, সুতরাং বুদ্ধিমান ও পরিশ্রমী না। অর্থাৎ যদি সফল হও তাহলে হচ্ছে তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী, আর যদি তুমি সফল না হও তাহলে অর্থাৎ তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী নয়। তাহলে আমরা সমাধান করি। সলিউশন। তো আমরা এখন ধরে নেব হচ্ছে এই অংশকে আমরা এখন আর্গুমেন্টে পরিণত করবো। তো আর্গুমেন্টে পরিণত করার ক্ষেত্রে আমরা ধরে নিব যে বুদ্ধিমান ও পরিশ্রমী এই অংশকে ধরে নেব পি। আবার হচ্ছে সফল, তুমি সফল হইবে এই অংশকে আমরা ধরে নেব কিউ। তাহলে আমরা ধরে নেই, মনে করি পি সমান পি উক্তি সমান হচ্ছে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী। তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী। আবার বলা আছে তুমি সফল, অর্থাৎ আমরা পজিটিভ যে উক্তি দুটো আছে সেই দুটো নিব। তাহলে কিউ উক্তির সমান সমান আমরা ধরি হচ্ছে তুমি সফল হইবে। তাহলে লিখলাম হচ্ছে তুমি সফল হইবে। তো এখন আমরা হচ্ছে যেহেতু উক্তি ধরে নিয়েছি, এই উক্তি অনুসারে এখন আমরা আর্গুমেন্টগুলো সাজাবো। এখন প্রথম অংশে বলা হয় যদি তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী হও। আমরা এখানে বুদ্ধিমান ও পরিশ্রমী ধরে নিয়েছিলাম পি, তো দিয়ে দিলাম পি। এবং তবে বা সুতরাং এর ক্ষেত্রে আমরা জানি যে সবসময় আমরা একমুখী শর্ত ব্যবহার করি। তাহলে একমুখী শর্তায়ন দিয়ে দিব। তুমি সফল হইবে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে কিউ, অর্থাৎ তুমি সফল হইবে, তাহলে দিয়ে দিলাম কিউ। অর্থাৎ এই অংশের আমাদের আর্গুমেন্টস হচ্ছে পি একমুখী শর্তায়ন কিউ। তারপর বলা আছে তুমি সফল হও নাই। এখানে তুমি সফল হবে এবং সফল হও নাই এর মাঝে কিন্তু একটা মিল রয়েছে, অর্থাৎ সংযোজন রয়েছে। তাহলে আমরা দিয়ে দিব সংযোজন চিহ্ন। তারপর হচ্ছে তুমি সফল হও নাই, যেহেতু সফল হয়েছে আমরা ধরেছি কিউ, সফল হয়নি মানে আমরা ধরবো নেগেশন কিউ। তারপর এই অংশকে আমরা থার্ড ব্র্যাকেটে নিয়ে নিলাম। তারপর হচ্ছে সুতরাং আমরা জানি তবে বা সুতরাংয়ের ক্ষেত্রে আমরা দিই একমুখী শর্তায়ন। তো বুদ্ধিমান ও পরিশ্রমী নয়, এখানে আমরা ধরেছি বুদ্ধিমান এবং পরিশ্রমীর ক্ষেত্রে পি, যেহেতু বুদ্ধিমান এবং পরিশ্রমী নয় তাহলে আমরা ধরবো নেগেশন পি। এই হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এই আর্গুমেন্টের আমরা হচ্ছে যুক্তির বৈধতা পরীক্ষা করতে হবে। তাহলে লিখব যুক্তির বৈধতা পরীক্ষা করিতে হইবে। এখানে উক্তি রয়েছে পি কিউ, দুটি উক্তি। তাহলে আমরা হচ্ছে ঘর নিব প্রত্যেক উক্তির জন্য 4টি করে। তাহলে আমরা ছক এঁকে নেই। আমরা প্রয়োজনীয় ছক অঙ্কন করে নিয়েছি। এখানে হচ্ছে উক্তি ছিল পি কিউ, অর্থাৎ পি কিউ, তাই দুটি উক্তির জন্য আমরা 4 ঘর করে নিয়েছি। তো প্রথম ঘরে হবে আমাদের পি, দ্বিতীয় ঘরে কিউ। তো পি উক্তির জন্য আমরা জানি হচ্ছে প্রথম হবে ট্রু ট্রু, তারপর অংশ হবে ফলস ফলস। তারপর কিউর ক্ষেত্রে আমরা জানি 4টি ঘরের ক্ষেত্রে প্রথম অংশ ট্রু, পরের অংশ ফলস, প্রথম অংশ ট্রু, পরের অংশ হচ্ছে ফলস। তাহলে আমরা হচ্ছে এখন এই শর্তটি লিখব, অর্থাৎ পি একমুখী শর্তায়ন হচ্ছে কিউ। তো এর ক্ষেত্রে আমরা জানি যে একমুখী শর্তায়নের ক্ষেত্রে শুধুমাত্র প্লাস এবং মাইনাসে মিলে হয়ে যায় মাইনাস, অর্থাৎ প্রথম অংশে থাকবে ট্রু, পরের অংশ ফলস, মিলে হয়ে যাবে ফলস, বাকি সম্পূর্ণ শর্তগুলো হয়ে যাবে ট্রু। তাহলে আমরা এখানে ট্রু ফলস, অর্থাৎ একটি রয়েছে এই অংশ ফলস হয়ে যাবে, বাকি যে ট্রু ট্রু হয়ে যাবে ট্রু, ফলস ট্রু হয়ে যাবে ট্রু, ফলস ফলস হয়ে যাবে ট্রু। তারপর আমার এই অংশে রয়েছে নেগেশন কিউ। তাহলে আমরা নেগেশন কিউ যদি নির্ণয় করি তাহলে হবে নেগেশন কিউ, অর্থাৎ এই কিউ এলিমেন্টসের বিপরীত, অর্থাৎ নেগেটিভ মান হয়ে যাবে নেগেশন কিউ। তাহলে টি রয়েছে হয়ে যাবে এফ, এফ রয়েছে হয়ে যাবে টি, টি থাকলে হয়ে যাবে এফ, এফ থাকলে হয়ে যাবে টি। তো আমরা এই পর্যন্ত নির্ণয় করে ফেলছি। এখন আমাদের সম্পূর্ণ এই অংশের সাথে এই অংশের, অর্থাৎ
এই অংশের সাথে এই অংশ আমরা সংযোজন করব। তাহলে সংযোজন যদি করি তাহলে আমরা লিখব, প্রথমে আমরা শর্তটি তুলে নিব, কিউ সংযোজন হচ্ছে নেগেশন কিউ। তাহলে এই অংশে আমরা সংযোজনের ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র টি এফ মিলে হয়ে যায় ফলস, বাকি সবগুলো ট্রু হয়ে যায়। তাহলে এখানে আমাদের টি এফ এই অংশ হয়ে যাবে ফলস, এই অংশে রয়েছে টি এফ এই অংশ হয়ে যাবে আমাদের ফলস, বাকি যে অংশ রয়েছে তা আমাদের হয়ে যাবে এখানে ট্রু টু মিলে ট্রু, এফ টি মিলে ট্রু, অর্থাৎ এই অংশে আমাদের আমরা পাই এই অংশটুকু। দুঃখিত, এখানে সংযোজন অর্থাৎ হয়ে যাবে শুধুমাত্র টি টি মিলে হয়ে যাবে সত্য, বাকিগুলো হয়ে যাবে মিথ্যা। তাহলে এখানে আমাদের টি টি রয়েছে এই অংশ, বাকিগুলো মিথ্যা হয়ে যাবে, এই অংশ মিথ্যা হয়ে যাবে। তো সংযোজনের ক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি, শুধুমাত্র সত্য সত্য মিলে সত্য হবে, বাকিগুলো হয়ে যাবে মিথ্যা। তো এই অংশে আমাদের নির্ণয় করা শেষ। এখন আমরা নির্ণয় করব নেগেশন পি। তাহলে আমরা যদি নেগেশন পি দিয়ে দিই, অর্থাৎ এই পি এর এলিমেন্টসের বিপরীত হবে নেগেশন পি, অর্থাৎ নেগেটিভ মান। তো এখানে টি রয়েছে, এফ টি রয়েছে, এখানে হবে এফ, এখানে টি রয়েছে, এখানে হবে এফ, এখানে এফ রয়েছে হয়ে যাবে টি, এখানে এফ রয়েছে হয়ে যাবে টি। তাহলে আমরা এই অংশের সাথে এই অংশের কাজ শেষ। এখন আমরা এই সম্পূর্ণ অংশের সাথে যে একমুখী শর্তায়ন রয়েছে এই অংশ আমরা প্রমাণ করব। তাহলে আমরা শর্তটি তুলে নেব, পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন কিউ, তার সাথে আছে একমুখী শর্তায়ন নেগেশন পি, অর্থাৎ এই অংশের সাথে নেগেশন পি এর সংযোজন করব একমুখী শর্তায়ন। তো একমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র টি এফ মিল হয়ে যায় এফ। তো এইখানে কোনো অংশে টি এখানে রয়েছে কিন্তু এফ নেই, তাহলে যেহেতু টি এফ এফ হবে এই অংশে কোনো অংশে নেই, তাহলে আমাদের এফ এফ হয়ে যাবে ট্রু, এফ এফ হয়ে যাবে ট্রু, এফ টি হয়ে যাবে ট্রু, টি টি হয়ে যাবে ট্রু, অর্থাৎ প্রত্যেকটি আমরা ট্রু পেয়ে গেছি। তো আমরা জানি যে এই শেষ অংশে প্রদত্ত উক্তি থেকে যদি সবগুলো এলিমেন্টস আমাদের ট্রু হয়ে যায় তাহলে তা আমাদের ট্যাটোলজি। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন কিউ একমুখী শর্তায়ন নেগেশন পি, যুক্তিটি ট্যাটোলজি। কারণ ট্যাটোলজির ক্ষেত্রে আমরা জানি যে এখানে সম্পূর্ণ অংশ কিন্তু আমাদের সত্য প্রমাণিত হয়েছে। যুক্তিটি ট্যাটোলজি, যুক্তিটি ট্যাটোলজি, সুতরাং ইহা বৈধ। যেহেতু ইহা সত্য এবং হচ্ছে ট্যাটোলজি হয়ে গেছে তাই ইহা হচ্ছে বৈধ, ইহা বৈধ। তো এই ছিল আমাদের এই অংশের এই ম্যাথের সততার বৈধতার পরীক্ষা। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।